আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি পাস অ্যান্ড সার্টিফিকেট কোর্স এক্সামিনেশন পরীক্ষার্থী ভাই এবং বোনেরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সকলে ভালো আছো। আমিও মাহবুদের রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমি তোমাদেরকে পার্ট এর একটি প্যাসেজ নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, একটু একটু করে পরীক্ষার ডেট এগিয়ে আসছে, তোমাদের ভয় বাড়ছে, ভয় এবং উৎকণ্ঠা বাড়ছে। আসলে ভয় এবং উৎকণ্ঠা বাড়ার কিছুই নেই। ডিগ্রি পরীক্ষাটা হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মতন না, এর থেকে একটু ভিন্ন। এবং ডিগ্রি পরীক্ষা খুব অনায়াসে একটু যদি যত্নশীল হয় তাহলে পাশ করা যায়। সো হিয়ার ইজ নাথিং টু বি টেন্সড, টেনশন করার কিছুই নেই। তাই সকলকে বলবো, একটু যে কাজটা তোমাদের করতে হবে তা হচ্ছে ভাই, এখন প্রচুর লিখতে হবে। ধরো পরীক্ষার এখন তোমাদের 15 দিন আছে। এই 15 দিনের যে 10 দিন আছে, এই 10 দিন পর্যন্ত তুমি শুধু লিখবে। পরীক্ষার 10 দিন পর্যন্ত শুধু লিখবে। তারপরে যে তোমার বাকি 5 দিন থাকে, সেই 5 দিনের মধ্যে তুমি পড়বে। ওই 5 দিনে লেখার দরকার নেই, বাট এই যে 10 দিন, এই 10 দিনের ভিতরে প্রচুর লিখবে ভাই। যেমন গ্রামার পড়ে তুমি একটু লিখবে, গ্রামার মানে একটু চেক করে নিজেকে দেখবে যে হচ্ছে কিনা। রাইটিং সাইডও তাই, একটু মাঝে মাঝে লিখবে এবং পরীক্ষায় খাতায় লিখে তারপরে নিজেকে একটু দেখবে যে তোমার আনসারটা ঠিক হচ্ছে কিনা বা তোমার লেখার অর্গানাইজেশন ঠিক হচ্ছে কিনা। অনেক সময় ঘড়িতে টাইম দিয়ে তুমি একটু লিখবা যে আমার আসলে নির্ধারিত সময়ে আমি আনসারটা করতে পেরেছি কিনা বা আমার লেখাটা হয়েছে কিনা। সো এই জাতীয় বিভিন্ন রকমের কাজ তুমি বাড়িতে এখন করবে। এটা হচ্ছে তোমার প্রথম কাজ যে পরীক্ষায় ভালো করতে হলে। কারণ ডিগ্রি পরীক্ষার্থীদের যে মূল বিষয়টা, তারা হচ্ছে বিভিন্ন রকমের জবে এফ্লিক্টেড থাকে, বিভিন্ন রকমের ফ্যামিলিয়াল কাজে এফ্লিক্টেড থাকে। আমার অনেক বোনেরা বিবাহিতা হয়ে গিয়েছেন, অনেকের বেবি হয়েছে। তো সব মিলিয়ে হচ্ছে এই দায়িত্বের মধ্যে আমরা থেকে রেগুলার পড়াশোনাটা করতে পারি না। এসএসসি এবং এইচএসসি তে আমরা অনায়াসে পাশ করে যাই অনেক ক্ষেত্রে। এর কারণ হচ্ছে এসএসসি তে স্যারেরা, মানে আমাদের স্যার যারা ম্যাডাম রয়েছেন, তো ওনরা আমাদের যে ক্লাসে নিয়মিত আমাদের লেখতে দিতেন, আমরা লিখতাম এবং ওই লেখার সাথে সাথে কিন্তু আমাদের অনেক কিছু মুখস্থ হয়ে যেত। আমরা যখন 9, 10 বা এইচএসসি তে পড়েছিলাম, এবং ইন্টারেও যদি কিছুটা কম লেখার সুযোগ ছিল, তখন ইন্টারে আমাদের কলেজের স্যারেরা অতটা বেশি আমাদের সুযোগ দিতেন না লেখার। তো আমরা এই যে বিষয়টা, আমরা যে এসএসসি এবং এইচএসসি তে অনায়াসে ভালো রেজাল্ট করেছি, সেটা কিন্তু এই লেখালেখির কারণে। এবং যারা ডিগ্রিতে আনফর্চুনেটলি ফেল করেছে বা 2-3 বার পরীক্ষা দিতে হচ্ছে, তাদের মূল কারণে কিন্তু এটা, অর্থাৎ না লেখা। যারা বাড়িতে প্রচুর লেখে, প্র্যাকটিস করে, তারা আশা করি ইনশাল্লাহ ফেল করে না। সুপ্রিয় ভাই এবং বোনেরা, 2 মিনিট অনেক কথা বলে ফেললাম, এবার আমি আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকে আমি তোমাদের কি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সাজেশনের একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ, যেটা হচ্ছে লিবার্টি ডাজ নট ডিসেন্ড আপন পিপল। এটি একটি ছোট প্যাসেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি অনার্সে অনেকবার এসেছে এবং অনার্স নন ক্রেডিট পরীক্ষায় অনেক আসে। এটা একটা এমন একটি প্যাসেজ। তারপরে আমি আরেকটু স্ক্রিন ছোট করে দিই, বুঝতে সুবিধা হবে বোধহয়। আচ্ছা, তো এই অনার্সে এই প্যাসেজটা খুবই আসে, খুবই গুরুত্বপূর্ণভাবে আসে এবং ডিগ্রি নন ক্রেডিট পরীক্ষা সম্ভবত এখনো পর্যন্ত আসে নাই, বা একবার বোধহয় আসছে। সো যে আসুক আর না আসুক, এই তোমার লিবার্টি ডাজন্ট ডিসেন্ড আপন দ্য পিপল আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আসো একটু মনোযোগ সহকারে এই প্যাসেজটি পড়ে রাখি, সাথে সাথে এই প্যাসেজ থেকে কি এক্সারসাইজ হতে পারে সেই এক্সারসাইজটা আমরা একটু প্র্যাকটিস করি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে প্যাসেজটি বাংলা অর্থ আমি তোমাদেরকে একটু পড়িয়ে দিচ্ছি। যেখানে আমার অর্থ লেখার প্রয়োজন, আমি তোমাদের সেখানে অর্থটা লিখে দেবো। লিবার্টি দেখো, আমি যদি লিখি তোমাদের লিবার্টি শব্দের অর্থ তোমরা জানো কেউ? লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা। আচ্ছা, লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা। তাহলে এখানে বলা হয়েছে, দেখো লিবার্টি, এখান থেকে দেখো আমি কারসরটা নিচ্ছি এখানে। লিবার্টি ডাজ নট ডিসেন্ট। আচ্ছা, ডিসেন্ট শব্দের অর্থ হচ্ছে, আচ্ছা আমি একটু কপি করে নেই আমার এটা। আচ্ছা, ডিসেন্ট শব্দের অর্থ, ডিসেন্ট, আচ্ছা ডিসেন্ট শব্দের অর্থ অবতীর্ণ হওয়া। অনেকে বলো যে ভাই অর্থ লেখার দরকার নেই বা অর্থটা পরে লিখলে হয় না। আসলে কি, মানে অর্থটা না লিখলে তো অনেকে বোঝে না, সবার ব্রেইন একরকম না। তো লিবার্টি ডাজ নট ডিসেন্ড আপন পিপল, মানে স্বাধীনতা মানুষের কাছে অবতীর্ণ হয় না।
পিপল মাস্ট রেজ দেমসেলভস, মানুষের মানে নিজে থেকে জাগ্রত করতে হয় টু ইট, এটাকে পাওয়ার জন্য। ইট ইজ এ ফ্রুট, স্বাধীনতা হচ্ছে এমন একটি ফল, দ্যাট মাস্ট বি আর্নড, যেটাকে অর্জন করে নিতে হয়, বিফোর ইট ক্যান বি এনজয়েড, এটাকে উপভোগ করার পূর্বে। দ্যাট ফ্রিডম মিনস ফ্রিডম অনলি ফরেন ডমিনেশন, ডমিনেশন শব্দের অর্থটি হচ্ছে, ডমিনেশন শব্দের অর্থ হচ্ছে শাসন। দ্যাট ফ্রিডম মিনস, স্বাধীনতার যে মানে, ফ্রিডম অনলি ফ্রম ফরেন ডমিনেশন, স্বাধীনতার মানে যে শুধু বিদেশি শাসন থেকে মুক্তি, ইজ অ্যান আউটওয়ার্ন আইডিয়া। আউটওয়ার্ন কথাটি মানে হচ্ছে সেকেলে। অর্থগুলো জেনে রাখো, প্যাসেজ যদি কমন দিতে যায় তাহলে এই অর্থগুলো তোমাকে ওয়ার্ড মিনিং লিখতে সাহায্য করবে। দেখো, আউটওয়ার্ন, আউটওয়ার্ন শব্দের অর্থ হচ্ছে সেকেলে, অর্থাৎ ব্যাকডেটেড বা আউটডেটেড যেটাকে বলে। ইজ অ্যান আউটওয়ার্ন আইডিয়া, এটি একটি সেকেলে ধারণা। ইট ইজ নট মেয়ারলি, মেয়ারলি শব্দের অর্থ শুধুমাত্র, বা মেয়ারলি শব্দের অর্থ দেখো, মেয়ারলি মানে শুধু। তো ইট ইজ নট মেয়ারলি দ্য গভর্নমেন্ট দ্যাট শুড বি ফ্রি, শুধু সরকারের স্বাধীন হলেই হবে না, বাট পিপল দেমসেলভস শুড বি ফ্রি, বরং মানুষেরও স্বাধীন হতে হবে। অ্যান্ড নো ফ্রিডম হ্যাজ এনি রিয়েল ভ্যালু, এবং কোন স্বাধীনতারই সত্যিকার কোনো মূল্য নেই, ফর দ্য কমন ম্যান, সাধারণ মানুষের জন্য, অর উইমেন, অথবা নারীদের জন্য, আনলেস ইট অলসো মিনস, যদি না এর অর্থ হয় ফ্রিডম ফ্রম ওয়ান্ট, যদি না এই স্বাধীনতার অর্থ হয় অভাব থেকে মুক্তি, ফ্রিডম ফ্রম ডিজিজ, রোগ থেকে মুক্তি, অ্যান্ড ফ্রিডম ফ্রম ইগনোরেন্স, এবং ইগনোরেন্স থেকে মুক্তি। ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা, অজ্ঞতা থেকে মুক্তি। দ্যাট ইজ দ্য মেইন টাস্ক, এটা হচ্ছে প্রধান কাজ, হুইচ কনফার্মস আস, কনফার্মস মানে হচ্ছে হুইচ কনফার্মস আস, যেটা আমাদেরকে সামনের দিকে ধাবিত করে, ইফ উই আর টু টেক রাইটফুল প্লেস ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, আমরা আধুনিক পৃথিবীতে অধিকারপূর্ণ স্থান অর্জন করতে চাই কিনা সেটা পেতে আমাদের সাহায্য করে। উই ক্যান নট হোল্ড দ্য ক্লোক ব্যাক, আমরা তো ঘড়িকে আর পিছনের দিকে ফেরাতে পারবো না। অ্যান্ড দেয়ারফর, এবং কাজেই, ইট ইজ উই, একমাত্র আমরা, হু মাস্ট গো ফরওয়ার্ড, যাদের সামনে এগিয়ে যেতে হবে, এট এ ডাবল পেস, দ্বিগুণ গতি নিয়ে, বেন্ডিং মানে সাথে নিয়ে, বেন্ডিং মানে হচ্ছে সাথে লওয়া, এখানে দেখো বেন্ডিং, সাথে নিয়ে, অল আওয়ার রিসোর্সেস, আমাদের সকল সম্পদ, অ্যান্ড অল আওয়ার এনার্জিস, আমাদের সকল শক্তিকে সাথে নিয়ে, টু এ পারপাস, টু এ গ্রেট পারপাস, মহান উদ্দেশ্যে। আমি প্যাসেজটা আবার একটু তোমাদের জন্য পড়ছি, সবাই একটু অর্থটা দেখো কি বলছে অর্থটা। লিবার্টি ডাজ নট ডিসেন্ড আপন পিপল, স্বাধীনতা মানুষের উপর অবতীর্ণ হয় না। পিপল মাস্ট রেজ দেমসেলভস টু ইট, মানুষের নিজেদেরকে এর দিকে জাগ্রত করতে হয়। ইট ইজ এ ফ্রুট, এটি একটি ফল, দ্যাট মাস্ট বি আর্নড, যে ফলটিকে অর্জন করে নিতে হয়, বিফোর ইট ক্যান বি এনজয়েড, এটাকে উপভোগ করার পূর্বে। দ্যাট ফ্রিডম মিনস ফ্রিডম অনলি ফ্রম ফরেন ডমিনেশন, স্বাধীনতার মানে যে শুধু বিদেশি শাসন থেকে মুক্তি, ইজ অ্যান আউটওয়ার্ন আইডিয়া, এটা একটি সেকেলে ধারণা। এটা যারা বলেন যে স্বাধীনতা মানে শুধু যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করা, সেটা কিন্তু নয়। যেমন আমাদের বাংলাদেশের কথাই যদি বলি, আমরা 1971 সালে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেটা হচ্ছে বৈদেশিক শাসন থেকে মুক্তি। কিন্তু আমাদের যে প্রকৃত স্বাধীনতা, যেমন অভাব থেকে মুক্তি, তারপরে আমাদেরকে যে অভাব থেকে মুক্তি বা অর্থনীতিগত মুক্তি, এইগুলো কি আমরা অর্জন করেছি কিনা সেটা আমাদের ভাববার বিষয়। তার জন্য বলা হয়েছে, ইট ইজ নট মেয়ারলি দ্য গভর্নমেন্ট, শুধুমাত্র সরকার, দ্যাট শুড বি ফ্রি, শুধু সরকারেরই স্বাধীন হলে চলবে না, বাট পিপল দেমসেলভস শুড বি ফ্রি, মানুষেরও স্বাধীন হতে হবে। অ্যান্ড নো ফ্রিডম হ্যাজ এনি রিয়েল ভ্যালু, এবং কোনো স্বাধীনতার প্রকৃত কোনো মূল্য নেই, ফর দ্য কমন ম্যান অর উইমেন, সাধারণ মানুষ অথবা সাধারণ মহিলাদের জন্য, আনলেস ইট অলসো মিনস, যদি না সেই স্বাধীনতার মানে আরো দাঁড়ায়, ফ্রিডম ফ্রম ওয়ান্ট, অভাব থেকে মুক্তি, ফ্রিডম ফ্রম ডিজিজ, রোগ থেকে মুক্তি, অ্যান্ড ফ্রিডম ফ্রম ইগনোরেন্স, অজ্ঞতা থেকে মুক্তি। দ্যাট ইজ দ্য মেইন টাস্ক, এটাই হচ্ছে প্রধান কাজ, হুইচ কনফার্মস আস, যেটা আমাদেরকে সামনের দিকে ধাবিত করে, ইফ উই আর টু টেক, যদি আমরা গ্রহণ করতে চাই, রাইটফুল প্লেস, সঠিক স্থান, অধিকারপূর্ণ স্থান, ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক পৃথিবীতে। অর্থাৎ আধুনিক পৃথিবীতে যদি আমরা
অধিকারপূর্ণ স্থান দখল করতে চাই, আমরা যদি উন্নত বিশ্বের মতো হতে চাই, তাহলে আমাদেরকে মানুষকে অভাব থেকে মুক্ত করতে হবে, স্বাধীনতা থেকে মুক্ত করতে হবে, এবং অভাব থেকে মুক্ত করতে হবে, রোগ থেকে মুক্ত করতে হবে, অজ্ঞতা থেকে মুক্তি করতে হবে। উই কান্ট হোল্ড দি ক্লক ব্যাক, আমরা আমাদের ঘড়ির কাঁটাকে তো আর পিছনে নিতে পারবো না। অ্যান্ড দেয়ারফর ইট ইজ উই, এবং তাই এই একমাত্র আমরা, হু মাস্ট গো ফরওয়ার্ড, যাদের সামনে এগিয়ে যেতে হবে এট এ ডাবল পেস। পেস মানে গতি, তোমরা অনেক সময় যারা পেস বল করে তাকে বলে থাকো পেসার। সো পেস মানে গতি, দ্বিগুণ গতি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। বেন্ডিং, সাথে নিয়ে, অল আওয়ার রিসোর্সেস, আমাদের সকল শক্তিকে সাথে নিয়ে ব্যবহার করে, অ্যান্ড অল আওয়ার এনার্জিস, আমাদের সকল রিসোর্স মানে সম্পদ, আর এনার্জি মানে শক্তিকে সাথে নিয়ে, টু এ গ্রেট পারপাস, মহান উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আশা করি প্যাসেজটি খুবই ছোট, সহজ, কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই প্যাসেজটি সম্ভবত ডিগ্রি পরীক্ষা সম্প্রতি একবার এসেছে, তারপরও এই প্যাসেজটি সম্পর্কে আমাদের আইডিয়া নিয়ে পরীক্ষার হলে যাওয়াটা অত্যাবশ্যক বলে মনে করি। তো এরপর আসো আমরা যেটা আলোচনা করবো এখন, আমাদের কোশ্চেনগুলো কি আছে। প্রথম প্রশ্নটি রয়েছে, হোয়াট ডু ইউ ডু টু এনজয় দ্য লিবার্টি, স্বাধীনতা অর্জন করতে হলে তোমাকে কি করতে হবে। তারপরের প্রশ্নটি করেছে, হোয়াট ডু ইউ মিন বাই রিয়েল ফ্রিডম, সত্যিকার স্বাধীনতা বলতে তুমি কি বোঝো। হোয়াট ইজ আওয়ার মেইন টাস্ক অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, এই প্যাসেজ অনুসারে আমাদের মূল কাজটি কি। হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট ইজ দ্য সাপোর্টিং আইডিয়া অফ দ্য প্যাসেজ। তাহলে এই প্যাসেজটির উত্তর করার ক্ষেত্রে আমরা প্রথমে লিখবো আনসার টু দ্য কোশ্চেন নং 1। দেখো প্রথমে আমরা যেভাবে বলি সব যথারীতি নিয়মে, আশা করি তোমরা ক্লাসগুলো করো এবং যারা খাতা কলম নিয়ে লেখো, কারণ হয় কি, এটা করতে গেলে লেখালেখিটা হয়ে যায়, তোমাদের একটা ভালো প্রস্তুতি হয়, প্রাইভেটের বিকল্প বলে আমি মনে করি এটাকে। সো অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 1, এটা লেখার পরে আমি একটু আন্ডারলাইন করে দিব, পেন্সিল দিয়ে আন্ডারলাইনটা করবো, সবাই মনে রাখবা। আচ্ছা সরি, অ্যান্সার টু কোয়েশ্চেন নং 1, এটা লেখার পরে আমরা যে আন্ডারলাইনটা মানে এদাকটা দিব মাঝখানে, বারবার বলি তোমাদেরকে, এটা সৌন্দর্যের জন্য, তোমরা কেউ বাম পাশে লিখবা না, বাম পাশে লিখলে জিনিসটা খারাপ দেখায় বা একটু মিলে যায়, যে তোমার মিলে যায় বলতে তোমার এই লেখাগুলোর সাথে এদাকটা মিলে যায়, বোঝা যায় না, এর জন্য। সো দেখো প্রথম প্রশ্ন করছে, হোয়াট ডু ইউ ডু টু এনজয় দ্য লিবার্টি, স্বাধীনতা অর্জন করার জন্য তোমাদের কি করতে হয় বা তোমরা কি করো। আচ্ছা, তাহলে এখানে কিন্তু প্যাসেজটা বলেছে, লিবার্টি ডাজ নট ডিসেন্ড আপন পিপল, স্বাধীনতা মানুষের উপর অবতীর্ণ হয় না। পিপল মাস্ট রেজ দেমসেলভস টু ইট, মানুষের এটাকে পেতে জেগে উঠতে হয়। ইট ইজ এ ফ্রুট দ্যাট মাস্ট বি আর্নড বিফোর ইট ক্যান বি এনজয়েড, এটাকে উপভোগ করার আগে এটা কিন্তু অর্জন করতে হয়। তাহলে এখানে বলছে, হোয়াট ডু ইউ ডু টু এনজয় দ্য লিবার্টি, স্বাধীনতাকে এনজয় করতে হলে তুমি কি করো। উত্তরটা হচ্ছে, স্বাধীনতাকে অর্জন করার আগে আমরা স্বাধীনতাকে কি করি, অর্জন করি। তাহলে আমরা উত্তরটা এভাবে লিখবো, বানাইয়া প্যাসেজ থেকে দেখে লেখলেও হয়, কিন্তু এখানে একটু বানাই লিখি আমরা, এটা তো সহজ। ইউ দিয়ে প্রশ্ন করলে সবসময় উই দিয়ে লিখি আমরা উত্তর, খবরদার কেউ ইউ দিয়ে উত্তর লিখবা না। তাহলে ইউ থাকলে সবসময় উই বা আই, কি বলছে যে উই এনজয় দ্য লিবার্টি, আমরা লিবার্টি উপভোগ করি আফটার আর্নিং ইট, এটাকে কি করার জন্য, আফটার আর্নিং ইট, এটাকে অর্জন করার পরে, হয়ে গেল উত্তরটা। অর্থাৎ এটাকে আর্ন করার পরে আমরা কিন্তু এনজয় করি। তোমাদের কিন্তু আমি সূত্র লিখেছি ভাই, সূত্র কি মনে করো, যে রাইট ফর্ম অফ ভার্বস আমরা পড়েছি, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে, আফটার আর্নিং ইট আমি লিখেছি। পরের প্রশ্নটি করেছে, হোয়াট ডু ইউ মিন বাই রিয়েল ফ্রিডম, সত্যিকার স্বাধীনতা বলতে কি বোঝো, সত্যিকার স্বাধীনতাকে বলতে কি বোঝো। তাহলে রিয়েল ফ্রিডম কাকে বলে, আমরা লিখবো রিয়েল, সত্যিকার ফ্রিডম। আচ্ছা, রিয়েল ফ্রিডম মিনস, সত্যিকার স্বাধীনতার মানে হলো, আচ্ছা আমার প্যাসেজ থেকে দেখি রিয়েল ফ্রিডম কি। রিয়েল ফ্রিডম হচ্ছে ফ্রিডম ফ্রম, এখান থেকে দেখো, ফ্রিডম ফ্রম ওয়ান্ট, অভাব থেকে মুক্তি, ফ্রিডম ফ্রম ডিজিজ, রোগ থেকে মুক্তি, অ্যান্ড ফ্রিডম ফ্রম ইগনোরেন্স, অজ্ঞতা থেকে মুক্তি। এই কথাটুকু যদি আমরা এখানে লিখি তাহলে আমার উত্তরটা হয়ে যাবে যে রিয়েল ফ্রিডম মিনস, সত্যিকার স্বাধীনতা বলতে বোঝায় ফ্রিডম ফ্রম ওয়ান্ট, অভাব থেকে মুক্তি, ফ্রিডম ফ্রম ডিজিজ, রোগ থেকে মুক্তি, অ্যান্ড ফ্রিডম ফ্রম ইগনোরেন্স, অজ্ঞতা থেকে মুক্তি। আচ্ছা সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমরা তারপরে 3 নম্বর প্রশ্নের উত্তর করবো। 3 নম্বর প্রশ্নে কি বলেছে সেটা আমরা একটু দেখে আসি। 3 নম্বর প্রশ্নটিতে করেছে, হোয়াট ইজ আওয়ার মেইন টাস্ক অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, টেক্সট অনুসারে আমাদের মূল কাজটি কি। আমাদের মূল কাজটা হচ্ছে সকলের জন্য এই স্বাধীনতাটাকে নিশ্চিত করা, এইটাই হচ্ছে। দেখো এখানে কি বলছে,
যে দ্যাট ইজ দ্য মেইন টাস্ক, এখানে প্রশ্ন করছে দ্যাট ইজ দ্য মেইন টাস্ক, ওইটি হচ্ছে প্রধান কাজ। এখন ওইটা বলতে কোনটা, ওইটা বলতে আগের লাইনে কিন্তু ইন্ডিকেট করা আছে যে ওইটা বলতে কোন কাজটা। দেখো আমরা একটু পড়ি কি বলছে যে ইট ইজ নট মেয়ারলি দ্য গভর্নমেন্ট দ্যাট শুড বি ফ্রি, বাট পিপল দেমসেলভস শুড বি ফ্রি, and no freedom has any real value for the common man or women unless it also means freedom from want, freedom from disease and freedom from ignorance. So এইটা আমাদেরকে এনশিওর করতে হবে। সো আমাদের মেইন টাস্কটা কি, মেইন টাস্কটা হচ্ছে কি যে আওয়ার মেইন টাস্ক ইজ দ্যাট, এরকম লিখতে পারি, আওয়ার মেইন আমাদের প্রধান টাস্ক কাজ ইজ দ্যাট, তা হলো যে উই মাস্ট আমাদের অবশ্যই এনশিওর নিশ্চিত করতে হবে, কে নিশ্চিত করতে হবে, ফ্রিডম স্বাধীনতা, ফ্রম ওয়ান্ট অভাব থেকে স্বাধীনতা নিশ্চিত করতে হবে, ফ্রিডম ফ্রম ডিজিজ আমাদের রোগ থেকে স্বাধীনতা নিশ্চিত করতে হবে, অ্যান্ড ফ্রিডম ফ্রম ইগনোরেন্স এবং আমাদের ইগনোরেন্স থেকে স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে। এটাই আমাদের প্রধান কাজ। তারপর একটি প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড দ্য সাপোর্টিং আইডিয়া অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজের মেইন আইডিয়াটা কি এবং সাপোর্টিং আইডিয়াটা কি, এটা আমরা একটা বক্সের মাধ্যমে লিখবো। আমরা প্রথমে একটা বক্স নিব, যদি মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া চাই আমরা একটা বক্স নিব। তো বক্সে আমাদের বলেছে মেইন আইডিয়াটা কি এবং সাপোর্টিং আইডিয়াটা কি। প্রথমে লিখবো মেইন আইডিয়া, প্রথমে লিখবো মেইন আইডিয়া, তারপরে ডান পাশেটা লিখবো সাপোর্টিং আইডিয়া। ওকে, তো এবার মেইন আইডিয়াটা কি, আমরা এই প্যাসেজে যে মেইন আইডিয়াটা আলোচনা করেছি সেটা হচ্ছে দ্য মিনিং অফ রিয়েল ফ্রিডম, সত্যিকার স্বাধীনতার অর্থ, এটা হচ্ছে মেইন আইডিয়া। তো এবার সাপোর্টিং আইডিয়াটা রাখো। সাপোর্টিং আইডিয়াটা যে কোনো একটা লাইন আমি এখান থেকে তোমাদের তুলে দেবো, যেমন কি বলে প্রথম লাইনটি যদি আমি তুলে দেই আমি তাতে আমার সাপোর্টিং আইডিয়া হয়ে যাবে, কারণ এই প্যাসেজটা নিশ্চয়ই মেইন আইডিয়া মানে প্রথম লাইনেই মেইন আইডিয়াকে সাপোর্ট করে এমন একটা লাইন লিখেছে, হয়ে গেল। এখানে দেখার বিষয়, যদি তোমাকে প্রশ্নে বলে যে হোয়াট ইজ দ্য সাপোর্টিং আইডিয়া তখন একটা লিখবা, আর যদি বলতো যে হোয়াট ইজ দ্য মেইন সাপোর্টিং আইডিয়াস তখন তো একাধিক লিখতে হতো, একের বেশি লিখতে হতো। তো এটা খেয়াল করে দেখো, এখানে একটা বলেছে তাই আমি একটা লিখলাম, হয়ে গেল। তো আমরা বক্স করবো, বক্সটা সবসময় পেন্সিল দিয়ে করবে, যে কোনো বক্স করার সময় পেন্সিল দিয়ে করবে, কলম দিয়ে কোনো বক্স করবে না। তাহলে ভাই এবং বোনেরা আমাদের 4টি প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল। এবার আমরা বিদাগের উত্তর করব। বিদাগে কি বলেছে, বিদাগের অ্যান্সার করার জন্য তোমরা অবশ্যই কি করবা, নিশ্চয়ই বিটা মাঝখানে নিবা, বিটা মাঝখানে লিখবা, দেন উত্তরটা হবে। আমাদের এখানে বলেছে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলোর মিনিং লেখো ইন ইংলিশ, ইংরেজিতে, মেক ইউর ওন সেন্টেন্সেস, নিজস্ব শব্দ তৈরি করো উইথ দ্য বেস ওয়ার্ডস, মূল শব্দ দিয়ে, অর্থাৎ এই শব্দ দিয়ে তুমি বাক্য রচনা তৈরি করবে। আগেও তোমাদেরকে দেখিয়েছি, তোমরা জানো সবাই। তাহলে আমরা একটা টেবিল নিব, আমি টেবিলটি নিয়েছি। এবার আমি লিখবো হচ্ছে গিভেন ওয়ার্ড, প্রদত্ত শব্দ, তারপর লিখবো হচ্ছে ওয়ার্ড মিনিং, তারপর লিখবো সেন্টেন্স মেকিং। এবার আমি শব্দটা তুলবো। প্রথমে শব্দটা হচ্ছে ডিসেন্ট, ডিসেন্ট মানে অবতীর্ণ হওয়া। দেখো, আচ্ছা, ডিসেন্টের মিনিং আমরা বলতে পারি কাম ডাউন মানে নিচে আসা, কাম ডাউন অবতীর্ণ হওয়া। তাহলে আসো বাক্য রচনা করি আমরা কি দিয়ে, বলো, ডিসেন্ট দিয়ে বাক্য রচনা করব, যে ডিসেন্ট দিয়ে বাক্য রচনা করব। যেমন হি ডিসেন্ডেড ফ্রম দ্য রুফ, সে ছাদ থেকে অবতরণ করেছিল, অর্থাৎ ছাদ থেকে সে নিচে নেমেছিল। আমরা ডিসেন্ট একটু আন্ডারলাইন করে দেবো। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে লিবার্টি। লিবার্টি শব্দের অর্থ কি সবাই জানো, লিবার্টি শব্দের অর্থ আমরা জানি, লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা, স্বাধীনতা সিনোনিম বলা যায় বা অর্থ লেখা যায় ফ্রিডম বা লিবারেশন, যা লেখো। এবার লিবার্টি দিয়ে বাক্য রচনা করি, যে লিবার্টি ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, স্বাধীনতা হচ্ছে একটি মানুষের জন্মগত অধিকার। লিবার্টিটিকে আন্ডারলাইন করে দিব। 3 নম্বর প্রশ্নটা রয়েছে ডমিনেশন। ডমিনেশন মানে শাসন, শাসন এর ইংরেজি বলা যায় রুল। আসো ডমিনেশন দিয়ে বাক্য রচনা করি, যে উই ওয়ার আন্ডার দ্য ব্রিটিশ ডমিনেশন ফ্রম, আমরা কত সাল থেকে ব্রিটিশ ডমিনেশনে ছিলাম, 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত বলা চলে।
এই পর্যন্ত আমরা ব্রিটিশদের শাসনে ছিলাম, ব্রিটিশ ডোমিনেশনের মধ্যে ছিলাম। সো এটা আমরা আন্ডারলাইন করে দিব। নেক্সট ওয়ার্ডটা রয়েছে কনফ্রন্ট। কনফ্রন্ট শব্দের অর্থ ফেস করা। সো তুমি মিনিংটা লিখতে পারো ফেস। তো কনফ্রন্ট দিয়ে বাক্য রচনা করো যে উই কনফ্রন্টেড দ্য কি বলে ডেঞ্জার, আমরা বিপদটার সম্মুখীন হয়েছিলাম। তাহলে কনফ্রন্টটাকে আমরা কি করব, আন্ডারলাইন করে দেব। হয়ে গেল। এরপরে আসলে আমাদের পরবর্তী ওয়ার্ডটা রয়েছে, এখানে পরবর্তী ওয়ার্ডটা রয়েছে কি বলো, রিসোর্স। রিসোর্স মানে সম্পদ। রিসোর্সের মিনিং বলা যায় অনেক কিছু, যেমন এখানে আসলে রিসোর্স বলে সম্পদ। এই সম্পদটা হচ্ছে এক ধরনের সম্পদ যেটা স্টোর থাকে, একটু জমে থাকে। তাহলে আমরা লিখতে পারি স্টোর, জমে থাকা। তাহলে আমরা বাক্য রচনা করি রিসোর্স দিয়ে, যেমন উই হ্যাভ এ লট অফ ন্যাচারাল রিসোর্স, আমাদের রয়েছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ। তাহলে এই হচ্ছে রিসোর্স এনে আমরা আন্ডারলাইন করে দিলাম। তাহলে ভাই এবং বোনেরা, এরপর আরেকটা ওয়ার্ড রয়েছে বেন্ড। বেন্ড কথাটা আমরা বাক্য রচনা করব বেন্ড। তাহলে দেখো প্রথমে লিখবো বেন্ড, এরপর বেন্ডের সিনোনিমটা লিখবো। বেন্ডের সিনোনিম অনেকগুলো লেখা যায়। মূলত বেন্ড মানে হচ্ছে বেঁধে নেওয়া বা মানে সাথে নেওয়া। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে টুইস্ট বলা যেতে পারে, TWIST, টুইস্ট বলা যেতে পারে। এবং বেন্ড দিয়ে একটা বাক্য রচনা করি আসো, যেমন উই বেন্ড, কি বলে যে উই বেন্ড দ্য থিফ, আমরা চোরকে বাঁধি উইথ দ্য ট্রি, উইথ দ্য কি বলে কোকোনাট ট্রি, আমরা কোকোনাট ট্রি, নারিকেল গাছের সাথে, কোকোনাট ট্রি, আমরা নারিকেল গাছের সাথে চোরটিকে বাঁধি। তাহলে বেন্ডের দিয়ে আমরা বাক্য রচনা করলাম। তো প্রিয় ভাই এবং বোনেরা, আমরা কিন্তু বিদায়ের প্রথমটার উত্তর করে ফেলেছি যে এই ওয়ার্ডগুলো মিনিংটা লিখে দিয়েছি, তুমি একটু পড়ে নিও। প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা কমন পেতে যেতে পারে। আর হচ্ছে তোমার কি যে সামারি লিখতে হবে, অরের উত্তর হচ্ছে সামারি। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে সামারি লেখার বিষয়টা কি। সামারি লেখার বিষয়টা হচ্ছে তোমাকে প্রথমে কি করতে হবে, এই প্যাসেজের একটি শিরোনাম দিতে হবে। এই প্যাসেজটা আমরা কি নিয়ে আলোচনা করেছি, এই প্যাসেজটা আমি আলোচনা করেছি ফ্রিডম নিয়ে। তাহলে বলতে পারি যে দ্য রিয়েল মিনিং অফ ফ্রিডম, স্বাধীনতার প্রকৃত মূল্য। এরপরে তুমি প্যাসেজ থেকে খুঁজে খুঁজে তোমার যে বাক্যগুলো মনে হয়, যে 5টি লাইন বা যে 4টি লাইন তোমার প্যাসেজকে রিপ্রেজেন্ট করে বা প্যাসেজটিকে প্রতিনিধিত্ব করে, সেরকম 5টি লাইন তুমি এখানে লিখে দেবে। এবং 1 পারায় লিখবে, কেউ 2 পারায় লিখবে না, তাহলে কিন্তু মার্কস পাবে না। সো সামারি যদি আসে তোমরা এভাবে লিখবা। যদি তোমার ওয়ার্ড মিনিং অরে সামারি আসে, তো নিশ্চয়ই তোমরা ওয়ার্ড মিনিং কেউ লিখবা না, এটা নিশ্চিত। অনেকেই ওয়ার্ড মিনিং পারে না, আমাকে অনেকে বলেছে ভাই আমি ওয়ার্ড মিনিং পারবো না। তো বিষয়টা হচ্ছে না পারো আর না পারো ভাই, আবল তাবল যা লেখো, তোমার যা মনে আসে, মানে কি বলে আমাদের সো কল্ড শ্যামল মার্কা ইংরেজি আসলেও তুমি লেখো, একটু প্রেজেন্ট করো। তোমার একটা হওয়ার দরকার নাই, জাস্ট তুমি প্রেজেন্ট করো। অ্যাটলিস্ট তুমি বাক্য রচনাগুলো প্যাসেজে তো পাবা। এই যে ওয়ার্ড গুলো দিয়ে তোমাকে প্রশ্ন করবে, এই বাক্য তো প্যাসেজ থেকে পাবা, তুমি অন্তত সেইগুলো লেখো। আমার কথা হচ্ছে পরীক্ষায় খাতা কেউ মানে খালি রেখে আসবা না, প্রত্যেকটি প্রশ্ন উত্তর টাচ করবা। তোমরা কম বেশি ইংরেজি একটু হলেও জানো, সেটা তোমরা অ্যাপ্লাই করবা। ওকে, কোনো প্রশ্ন রেখে আসবে না। আশা করি পরীক্ষা ভালো হবে ভাই, এত ভয়ের কিছু নেই ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের প্যাসেজের আলোচনা। তোমরা আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ প্যাসেজটি বুঝতে পেরেছো এবং আমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভাই শেয়ার করতে হয়, একটু শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে। যারা শেয়ার করো সকলকে ধন্যবাদ। এবং যারা অনার্সের ছাত্রছাত্রী আছে তাদেরকে একটু বলবে তোমাদের ভাই এবং বন্ধু এবং বোনদেরকে যে আমি কিন্তু আমার এই চ্যানেলে অনার্স নন ক্রেডিটদের জন্য পুরো একটি কোর্স ইনশাআল্লাহ চালু করছি। তোমাদের এসএসসি ভাই এবং বোনেদেরকে একটু বলবে আমি এসএসসি একটি 2021 এবং 22 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য আপকামিং একটি কোর্স নিয়ে আসছি, একেবারে পুরোপুরি বিনামূল্যে। এই ইউটিউবে আমি পুরো কোর্সটি করাবো। এবং এইচএসসি যারা পরীক্ষার্থী তাদের জন্য আমি 2021 চলতে গেল 2022 সালের যারা পরীক্ষার্থী তাদের জন্য আমি পুরো কোর্সটি এই ইউটিউবে করবো ইনশাআল্লাহ। তো সকলকে আমন্ত্রণ আগে থেকে জানালাম, তোমরা তাদেরকে জানিয়ে রাখবে। অচিরেই আমাদের ক্লাসটি শুরু হবে। তো সকলের ভালো পড়াশোনা করো। যারা সিটের অর্ডার করেছো সিট তোমাদের পথে রয়েছে। আর শেষ মুহূর্তে সিট আসলে কাউকে দিতে পারছি না, দুঃখিত। তোমরা ইউটিউবের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো, তাতেই আশা করি তোমাদের একটা কভারেজ হবে। তা যা নয় ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সেই প্রার্থনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।